ভিডিওর শুরুতেই আজকে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। ছাতাটা মেল ও নিচে গিয়া বাবা ছেলেকে স্কুলে দিয়ে আসছে। এটা আমার ছেলের ভাগ্যে খুব একটা হয় না, কারণ বেশিরভাগ তো আমি দিয়ে আসি আর ওর জেঠু দিয়ে আসে। তো আজকে ওর বাবা নিয়ে যাচ্ছে, তাই কিন্তু ও খুব খুশি হয়েছে মনের মধ্যে, কারণ ও না ওর বাবার সাথেও সময় কাটাতে চায়, কিন্তু ওর বাবা ওকে সময় দিতেই চায় না, কারণ সেরকম সময় হয় না। তোমাদেরকে আগেই বলেছি যে সকালবেলায় যায় ময়ূকের বাবা দোকানে আর রাতের বেলায় আসে, আর এখন কিন্তু দুপুরবেলায় খেতে আসে। কি ভালো লাগছে বৃষ্টি দেখতে, অনেক দিন পর বৃষ্টি হয়েছে। কিন্তু এই দেখো একটাই অসুবিধে, সেটা হলো এই যে গেটের সামনে কত জল জমে থাকে, এটাই ভালো লাগে না। তো নিয়ে যেতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে সবার, দেখতেই পারছো বন্ধুরা। কি আর করার আছে, স্কুল যেহেতু আছে যেতে তো হবেই। দেখো সবাই কি সুন্দর স্কুলে যাচ্ছে ছাতা নিয়ে। এই দেখো আজকে এই মুহূর্তটা দেখো আর একটু ভাবো, গেটের সামনে জল আছে বলে ছেলের পায়ে লাগবে, ওর জামা কাপড় ভিজে যাবে, তার জন্য কিন্তু কোলে নিয়ে পার হচ্ছে গেটটা। আমার খুব ভালো লাগছিল ওপর থেকে দেখতে এই মুহূর্তটা। বাবা তার সন্তানের জন্য কতটা ভাবে, অথচ এই সন্তান যখন বড় হবে তখন হয়তো আমাদেরকে দেখবেই না। যখন আমরা বয়স্ক হয়ে যাব তখন তো আমাদেরকে দেখার কেউ নেই, যে আমাদেরকে কে দেখবে, তাই তো সবাই তো সন্তানের আশাটাই করে। কিন্তু হয়তো ভাগ্যে সেটা হবে না, আবার হতেও পারে ভাগ্য ভালো থাকলে। যদি আমরা সন্তানকে সেরকমভাবে মানুষ করতে পারি, হয়তো সেই সন্তানই আমাদেরকে দেখবে। যেহেতু ওর বাবা, ময়ূকের বাবার কথা বলছি, ওরা যে 4 ভাই আছে, ওরা কিন্তু ওদের মা বাবাকে খুবই ভালোবাসে আর খুব কথাও শোনে, মায়ের কথা খুবই শোনে। বাবা যেহেতু আমাদের মধ্যে নেই, মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি, তিনি যেহেতু নেই আমাদের মধ্যে, তবুও বাবার একটা কথা কিন্তু সন্তানরা রাখার চেষ্টা করেছে যতদিন বাবা বেঁচে ছিল। আর আমাদের মাকেও কিন্তু খুবই ভালোবাসে তার ছেলেরা। আমাদের শ্বশুর শাশুড়ির কিন্তু কপাল ভালো আছে, কারণ তার ছেলেরা বউয়েরা তাদেরকে খুবই ভালোবাসে আর শ্রদ্ধাও করে। তো থাক, যাই হোক, ওসব তো পরের কথা, আমাদের ভবিষ্যতে কি হবে এখন আর এতটা ভেবেচিন্তে কি হবে, তাই না বলো? দেখো গাছগুলো কত সুন্দর সবুজ হয়ে আছে, এতদিন এত রোদ ছিল না, অনেক নোংরা ধুলোবালি গাছের মধ্যে পড়েছে, তো গাছগুলো কিন্তু খুব নোংরা হয়ে গেছিলো। এখন বৃষ্টির জলে সব পরিষ্কার হয়ে গেছে। চলো একটু ব্যালকনিটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি, যে বৃষ্টির জল কত দূর পর্যন্ত চলে এসছে। এই দেখো বন্ধুরা কত জল পড়েছে। আর এটা কিন্তু আমার আরেকটা ছোট্ট গাছ, এটাতেও কিন্তু ফুল হয়ে গেছে। গাছটা সরিয়ে রাখি, চলো এদিকটায় সরিয়ে রাখলাম, এখন আর বৃষ্টির জল পড়বে না। দেখো চারিদিকটা একটু ভালোই লাগছে দেখতে, কিন্তু না বৃষ্টির মধ্যে। বৃষ্টির দিন ভালো লাগে, যদি কোনো কাজকর্ম না থাকে, কেউ রান্না করে দেয়, বসে বসে খাবো, তাহলে কিন্তু দারুণ মজা লাগে। আর এখানে দেখো কচু শাক নিয়ে এসেছে, আমি মানে বলেছিলাম ময়ূকের বাবাকে কচু শাক নিয়ে আসতে। আর এগুলো দেখো পাতা শুদ্ধই কচু শাক, তো এটাকে আজকে রান্না করব। পাতা শুদ্ধই কিন্তু কেটে নেব, তা না হলে অল্প হয়ে যাবে, তো তাই পুরোটা চলো কেটে ফেলি। এই দেখো আমি কেটে নিয়েছি, 1 গামলা হয়ে গেছে কিন্তু। আর এখন এটাকে আমি রান্না করব। চাল কুমড়োও এনেছে, মানে ভেবেছিল মাছের মাথা দিয়ে হয়তো চাল কুমড়ো যদি বানাই, তো আমি কচু শাকটা দিয়েই বানাবো। দুটোই পেয়েছিল বাজারে, আমি বলেছিলাম যে কোনো একটাও নিয়ে আসতে। তো দেখো হাতটা কিন্তু লাল লাল হয়ে গেছে, কচু শাক কাটলে একটু হাতটা লাল লাল হয়, আর হাতটা কিন্তু চুলকাচ্ছিল না। আর এখানে আমি লেবুটা দিয়ে এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে ডালটা দেখো, এটা হচ্ছে আমার 5 মিশালি ডাল, তো 5 রকমের ডাল নেই, কয়েকটা ডালই আছে, ওটাকেই মিলিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। আর এটাতে ফোড়ন দিয়েছি, মানে যা দিয়েছি সেটা কিন্তু ওই যে সুপর্ণার সাথে কথা বলছিলাম তো ফোনে, তো ও বলে দিচ্ছিল আমাকে কিভাবে ফোড়ন দিবি, কি কি সম্বারে দিবি, তো ওটা শুনে শুনেই কিন্তু ডালটা সম্বার দিলাম। তো ডালটা খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা, 5 মিশালি ডাল কিন্তু খেতে ভালো লাগে।
আর এখানে দেখো আমি কচু শাকটা বসিয়ে দিয়েছি। তো কচু শাকটাতে আমি জানো তো কি ফোড়ন দিয়েছি, আমি না তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে মাছটা যে ছিল কাঁচা মাছটাই দিয়ে তার উপরে কিন্তু কচু শাকটা দিয়ে দিয়েছি। মাছটা ভাজি নাই, না ভেজেই দিয়ে দিয়েছি। আর এখন ওই যে মাছটা যেহেতু নিচে আছে সেটাই কিন্তু তেলের জন্য মাছটা কিন্তু একটু একটু ভাজা ভাজা হয়ে যাবে। তো মাছটা উঠিয়ে নিলাম, উঠিয়ে নিলাম বলতে উল্টে পাল্টে নিলাম। আর এখানে কচু শাকটাকেও নেড়ে নিচ্ছি। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা মানে অসাধারণ লাগে খেতে, আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা। এতে আমি কোনো মশলা দেব না কিন্তু, খালি মানে এখানে লঙ্কা চিড়ে দিলাম, কারণ লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম। তো এখন লঙ্কাটা চিড়ে দিলাম। আর মাছের মাথাটা অনেকেই ভেজে নেয়, তো আমি কিন্তু ভেজে নিইনি। আমি কিন্তু বললাম যখন সোমবার দিয়েছিলাম তখনই মাছটা দিয়ে তার উপর কিন্তু কচু শাকটা দিয়ে দিয়েছিলাম। এখন দেখো ঘেটে টেটে নিয়ে নিলাম। এখন রান্নাটা হয়ে গেছে আমার। তেল আমি অনেকটাই দিয়েছি, কারণ তেল দিয়ে আজকে রান্না করব, নাহলে টেস্টি যদি না হয়। মনের মতো রান্না হয়েছে আমার কচু শাক বন্ধুরা, মানে আজকে এটা দিয়ে আমি অনেকটাই ভাত খেয়ে ফেলতে পারবো। আর এখানে দেখো অল্প ছানা ছিল, তো ওটাই ছানার বড়া করেছি আর দুটো পুঁই পাতার বড়া করেছি। আর এখানে রান্না হয়েছে আমার ডালটা কিন্তু খুবই ভালো হয়েছিল খেতে। আর এখানে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি, সর্ষে দিয়ে সবজি টবজি দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি হয়েছে। আর রাতের বেলা হয়েছিল কি বলো তো বন্ধুরা, রাতের বেলায় কিন্তু ডালটা আমার ফেলে দিতে হয়েছিল, তার কারণ ডালটাতে একটা বড় ধরনের আরশোলা পড়ে মরে গেছিল, তার জন্য ওই ডালটা আমি ফেলে দিয়েছিলাম। এই এত ভেতরে গেছে বলটা, নাও দাদাকে তুমি দাও। ও 3টা বল হয়ে গেল তো। কে এটা? এটা কে গো? কি দাদা? কি নাম? গুড্ডু দাদা। ও সোনা রে, ময়ূর তোকে। এটা হলো আমার ভাস্তি, মাম্পির মেয়ে। তোমরা তো অনেকেই জানো, ওকে চেনো, কারণ আমার আগের ভিডিও যারা দেখেছিলে তারা তো সবাই চেনো, আর যারা নতুন আছো তারা অনেকেই চেনো না। তো এটা হচ্ছে আমার একটা ভাই আছে, সেই ভাইয়েরই মেয়ে। তো সন্ধেবেলায় এসেছে আমাদের বাড়িতে। ওর মা আবার ওকে আমাদের এখানে রেখে একটু বাজারে গেছে কোনো জিনিস পাল্টাতে আর কি, চেঞ্জ করতে। আর ওকে কিন্তু এখানে রেখে গিয়েছিল, তাই ও ওর দাদার সাথে খেলছিল। আর আমার ছেলেকে না ও গুড্ডু দাদা বলছিল দেখে আমার ছেলে কিন্তু একটু মানে কি আর বলবো তোমাদেরকে, মানে ওর খারাপ লাগছিল, ওকে সবাই গুড্ডু দাদা রাখে, কেউ না দাদাকে। দাদা কোথায়? হ্যাঁ দেখো বাবা, ডোরমেটটা নোংরা লাগবে। নেও, লেখবা না হাতে, এটা দাদার কিন্তু। কি এমন করছো দেখাও তো। ও মাগো, কি করছিলি? করে না করে না। কি যে পাকা পাকা কথা বলে আমার ভাস্তিটা, দারুণ লাগে ওর কথা শুনতে। আসলে বাচ্চাদের কথা শুনতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে কিন্তু ও শান্তশিষ্ট ভাবেই ছিল, আর আমাদের বাড়িতে আসলে কিন্তু ও খুব ভালো থাকে আর ভালো পায়, কারণ খোলামেলা তো আমার ঘরগুলো, তো বাচ্চারা তো খেলতে ভালোবাসে, তার জন্য কিন্তু আমার ভাস্তিটা আমাদের বাড়িতে থাকতে খুবই ভালোবাসে। আর রাস্তা দিয়েও যদি যায় না তবুও দেখে চিনতে পারে যে এটা গুড্ডু দাদার বাড়ি, তার জন্য ও নিচের থেকেও মানে খুব বলতে থাকে চলো গুড্ডু দাদার বাড়ি, এরকম বলতেই থাকে, খুব ভালোবাসে আমাদেরকে। আর একদিন বলে রাস্তা দিয়ে যাচ্ছিল ওর বাবার সাথে, তখন বলে ও খুব মানে কান্না করছিল যে গুড্ডু দাদার বাড়িতে যাব বলে, চিল্লায় চিল্লায় নাকি কান্না করছিল। মাম্পি আজকে গল্প করছিল আমার সাথে, এখন এসেছে মাম্পি, তো ঘরে বসে আছে। আমি এখানে কিন্তু ব্রেডটা একটু ছেঁকে নিচ্ছি বাটার দিয়ে, আর চা বানিয়ে নিচ্ছি, দুজনে মিলে খাবো। তো মাম্পিকে আমি ভিডিওতে দেখাইনি আসলে, কিন্তু আমি ভুলেই গেছিলাম যে ওকে ভিডিওতে একটু দেখাবো, কারণ হচ্ছে ও বলছিল ও শুয়েছিল তো একটু, তার জন্য ভিডিওটা করিনি আমি। তো ভেবেছিলাম পরে ভিডিওটা করব, তো কিন্তু পরে আর মনেই ছিল না ভিডিওটা করার জন্য।
তাই ওকে আর দেখাইনি। চলো এখন দুজনে মিলে আমরা চা আর ব্রেড খেয়ে নেই। চাটা আগেই করেছিলাম, ঠান্ডা হয়ে গেছে, তাই একটু কিন্তু আবার গরম করে নিচ্ছি। চা পাতাও বেশি হয়ে গেছে, আর এখানে দেখো দুধও আছে অল্প। তো এখানে মাম্পির মেয়েকে দুধ খাওয়াচ্ছে, তো মাম্পি আর এতটুকু দুধ ছিল সেটা দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। আর অল্প একটু রেখে দিলাম, কালকে সকালে বানিয়ে খাবো তার জন্য। আর মাম্পি ঠান্ডা চাটাই ভালোবাসে খেতে, ও গরম চা খেতে ভালোবাসে না। ওকে দিয়ে নিই, চলো খেয়ে চলো এখন আমরা দুজনে খেয়ে নেই। কিন্তু গোলা রুটিটা দিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, এখনকার মতো টাটা।